বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশকে খাদের কিনারা ও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে হলে বিএনপির সরকার প্রয়োজন। শুক্রবার বিকেলে নরসিংদীর করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির সাবেক চেয়ারম্যান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। তার জানাজায় প্রায় 1,40,00,000 মানুষ অংশ নেয়, যা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি অভিযোগ করে বলেন, গত 17 বছর ধরে দেশকে লুটপাট করে খাদের কিনারায় দাঁড় করানো হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে বিএনপি ছাড়া আর কোনো দল সরকার পরিচালনার যোগ্য নয়। তিনি আগামী দিনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশের মাটিতে প্রায় 10,000 কিলোমিটার দূরে অবস্থান করেও দেশের মানুষকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের পতনের ভূমিকা রেখেছেন। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের পুঁজিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং ঐতিহাসিক ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বলেও তিনি মন্তব্য করেন। করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, সদর বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন, যার কারণে তার জানাজায় 1,40,00,000 বেশি লোক হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান, তাই তারেক রহমান একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের কাজ করবেন। এই কাজ করতে গিয়ে এলাকার অনেক উন্নয়ন হবে। এই 17 বছর দেশকে লুটপাট করে ধ্বংসের দেড় খাদের কিনারা দাঁড় করে দিয়েছে। এই খাদের কিনারা ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে একমাত্র বিএনপি ছাড়া কোনো দল নাই সরকার পরিচালনা করার। তাই বিএনপিকে আগামী দিনে বিএনপি জানিসের প্রার্থীকে ভোট দিবে, অভিজ্ঞ দল। তাই আপনারা এলাকার যে উন্নয়ন, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং আপনাদের যে বেড়িবাঁধ, এগুলা কি চান না আপনারা? নাকি আপনারা যে গ্যাস বিদ্যুৎ নাই, যে আপনার কারখানা বন্ধ থাকে, এগুলো আপনারা তো অবশ্যই চান নাকি? এবং এই এলাকায় যে অবৈধ বালি কাটার কারণে যে এলাকার নদী ভাঙ্গনে আমাদের প্রতি ভিটামিন যে নদীতে বিলীন হয়ে যাচ্ছে, এটা আপনারা চান না? তো এইগুলা হবে না ইনশাল্লাহ। আমরা যা বলি তা করি, আমাদের কথায় কাজে। আমরা চরের মানুষ, যেমন আপনারা অত্যন্ত সরল, আপনারা অনেক প্রতিকূলতার মধ্যে এই আপনার মেঘনার অববাহিকা আপনারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। আমরা বলি আলোর নিচে অন্ধকার। ইনশাল্লাহ আমরা আগামী দিনে দেশ পরিচালনা, একবারও কিন্তু ক্ষমতার কথা তারা বলে না। যদি দেশ পরিচালনার ক্ষমতা, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদেরকে নিবে, তাদের পবিত্র আমানত। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দেব। যদি আমাদের পবিত্র আমানত আমাদেরকে দেন আপনারা, জনগণ যদি তাদের পবিত্র আমানত দেওয়া দেশ পরিচালনার দায়িত্ব দেন এবং রাষ্ট্র গঠন করার সুযোগ দেন, সরকার পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই 31 দফা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের সকল দাবি দাওয়া ইনশাল্লাহ আমাদের পূরণ করা হবে। এবং কৃষি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য কার্ড, তারপরে আপনাদের এখানে ফ্যামিলি কার্ড সব দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মধ্যে আমাদের নেতা তারেক রহমানকে, তিনি যে দীর্ঘ 17 বছর দেশে বাইরে থেকে বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা দিয়েছিলেন, আর তারেক রহমানকে সেখানে বাংলাদেশের মানুষ যেভাবে বরণ করে নিয়েছে, পৃথিবীর ইতিহাসে বরণ। কোনো বিদেশের মাটি থেকে 10,000 কিলোমিটার দূরে থেকে সে বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করে দলকে সংগঠিত করে একটি স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার, জালিম সরকার, খুনি সরকারের বিরুদ্ধে, দানবীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে তিনি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। এটা কি জুলাই আগস্টে হয়েছে? জুলাই আগস্টের আন্দোলনে কি শেখ হাসিনা বাংলাদেশ পালিয়ে গিয়েছে? শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে? দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, বেদনা, লুটপাট, দুর্নীতি এবং দলীয়করণ করে তারা যেভাবে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, মানুষ এবং দ্রব্যমূল্য মানসিক ক্রয় ক্ষমতার বাইরে ছিল, সিন্ডিকেট করে যে অত্যাচার নিপীড়ন করেছে, বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, যার কারণে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে 800 বছর আগে পৃথিবীর ইতিহাসে আমরা জানি যে ওই বাংলা থেকে আমাদের লক্ষণ সেন পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল, আর শেখ হাসিনা 800 বছর পরে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন কোথায় আছে? ভারতে না কোথায় আছে, পালিয়ে আছে। বাংলাদেশে আর কি আসতে পারবে? তার মধ্যে